এটা বীরেন চাষার বউ 3 দিন আগে মারা গিয়েছে, ওদের পোড়াবার পয়সা নাই, তাই ফেলে দিয়েছে। তখন বামদেব বাবা বলছে এর দেহে প্রাণ আছে, এর দেহে প্রাণ আছে। তখন ব্রজবাসী কৈলাসপতি বাবা বলছে লোকে তোকে সাদে খেপা পাগল বলে। তখন ব্রজবাসী কৈলাসপতি বাবা বাবাকে বুকে জড়িয়ে ধরে বলল যে বাবা শিব দর্শন করবো বলে সংসার করিনি, রাজপ্রাসাদ ত্যাগ করে বনে বাজারে ঘুরে বেড়েছি, আজ আমি শিবকেই দীক্ষা দিলাম। বামদেবের এরকম থালা, মানে বামদেবের এখন প্রণামী পাত্র ছিল না, কিন্তু সেই পবিত্র ভিটা বর্তমানে এখন কলুষিত, রোজগারের ব্যাপারটা একটু বেশি চলে এসছে। বামদেব ভোরবেলায় মাঠে মাঠে হেঁটে গিয়ে শ্মশানে ফুল তুলে, গান গেয়ে গিয়ে ফুল তুলে মন্দিরে ফুল দিয়ে আসতো। কিন্তু বামদেব যখন ফুল নিয়ে যেত তখন ঠাকুরমশাইদের পুজো শেষ হয়ে যেত। মানে আলাভোলা ছিল তো, মানে নিজের খেয়াল মতো চলতো। ঠিক সেই সময় একটা ছোট্ট বাচ্চা মেয়ে যে প্রত্যেক দিন ওর সঙ্গে মামার সঙ্গে খেলা করে, সে বলছে মামা চল আজ খেলবি না? তো বলছে না, আমাকে প্রচণ্ড মেরেছে, আমি আজকে উঠতে পারছি না, তুই একা একাই খেল। তখন মা বামদেবের ভয়ে তারা মা সশরীরে নেমে আসে। যাকে সবাই পাগল বলতো, তার সামনেই নাকি স্বয়ং মা তারা জীবন্ত রূপে প্রকাশ পেতেন। কিভাবে এক সাধারণ কৃষক পরিবারের ছেলে হয়ে উঠলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ তন্ত্র সাধক? কেন আজও তার জন্মভিটা ও তারাপীঠের মহা শ্মশান ভক্তদের কাছে অলৌকিক শক্তির কেন্দ্র বলে মনে করা হয়? আজ আমরা শুনব সেই মহা সাধক বামা খ্যাপার জন্ম, তন্ত্র সাধনার পথ, মা তারার সঙ্গে তার অলৌকিক সম্পর্ক, নাটোরের রানীর সঙ্গে তার আধ্যাত্মিক যোগ এবং তার জীবনের বহু অজানা কাহিনী। সবই বামা খ্যাপার জন্মভিটার সেবায়েতের মুখে। এই বিরল আলোচনা আপনাকে নিয়ে যাবে ইতিহাস, লোকবিশ্বাস ও তন্ত্র সাধনার এক বিস্ময়কর জগতে। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে পেয়ে গেছি বামদেব বাবার সেবায়িত অনুপ ব্যানার্জিকে। আমরা রয়েছি বামদেব বাবার নিজস্ব বাড়ি পৈতৃক ভিটেতে। আপনি নমস্কার অনুপবাবু, আপনাকে আমাদের চ্যানেলে। আমাদের প্রথম প্রশ্ন যে বামা খ্যাপার শৈশব কেমন কেটেছিল? বামদেব বাবা যেদিন জন্মগ্রহণ করেন সেই দিনটা ছিল ফাল্গুন মাসে শিব চতুর্দশী রাত, কৃষ্ণা অষ্টমী, শুক্লা চতুর্দশী। শিব চতুর্দশী দিনে মেয়েরা 4 পরে শিবের পুজো করে। প্রথম প্রহরকে বলা হয় ঈশানায়, দ্বিতীয় প্রহরকে বলা হয় অঘরায়, তৃতীয় প্রহরকে বলা হয় বামদেবায়। ঠিক তৃতীয় প্রহরে বামদেব বাবার জন্ম হওয়ার জন্য বামদেব বাবার বাবা সর্বানন্দ চট্টোপাধ্যায় ওনার নাম রেখেছিলেন বামাচরণ চট্টোপাধ্যায়। শৈশব যেমন আর 5টা বালক যেমনি খেলাধুলা পড়াশোনা নিয়ে মত্ত থাকে, বামদেব কিন্তু এদের মধ্যে সেরকম কিছু ছিল না। বামদেব ধীরে ধীরে যখন বড় হতে থাকে, বড় হওয়ার পর উনি পুকুরের পাড় থেকে মাটি তুলে আনেন। মাটি তুলে কালী মূর্তি তৈরি করতো, গাছের ফল, পেয়ারা, ডালিম ছিঁড়ে এনে নৈবেদ্য করতো, আবার মূর্তিকে জলে বিসর্জন দিত। এই ছিল আর জীবনের রুচি, মানে এই কর্ম। এতে অবস্থায় বামদেব যখন একটু বড় হয় তখন পাঠশালায় পড়তে নিয়ে পাঠায়। বামদেব বাবা পাঠশালায় পড়তে গিয়ে উনি পড়তে পারতেন না। ওনাকে লিখতে বললেও জয় তারা লিখতেন, পড়তে বলেও জয় মা তারা বলতেন। পাঠশালার গুরু ঠাকুরমশাই পণ্ডিত মশাইরা বলতো যে সর্বানন্দ যেমনি তারা পাগল, মানে বামদেবের বাবা সর্বানন্দ মানে বেহালা বাজিয়ে গান গেয়ে গিয়ে তারা নাম সঙ্গীত প্রচার করে বেড়াতেন। যে বাবা যেমনি তারা পাগল, বেটা হচ্ছে তারা খেপা। এই হয়ে গেল বামা খেপা। বালক বাচ্চারা সব হো হো করলো বামা খেপা, বামা খেপা, বামা খেপা। বামা যেহেতু লিখতে পারতো, পড়তে পারতো না, প্রত্যেক দিন গুরু মশাইয়ের কাছে মার খেত। এই দেখে বামদেবের বাবা সর্বানন্দ চট্টোপাধ্যায় বলল আমার ছেলে যে শিক্ষায় শিক্ষিত এইটাই যথেষ্ট, আর পড়াশোনা করিয়ে লাভ নাই। ছোট ভাই রাম স্কুলে যেত, কিন্তু বামদেব আর স্কুলে যেত না। 9 বছর বয়সে বামদেব বাবা ওই মাটির মূর্তি তৈরি করে, কালী মূর্তি তৈরি করে এই মন্দিরে দাদা যেখানে বসে আছেন ঠিক এই জায়গায় মন্দিরে আজও কালী পুজো হয়। মাটির মূর্তি তৈরি করে মায়ের পুজো করতে শুরু করলো। কিন্তু ওর মনের মধ্যে একটা ক্ষোভ জন্মালো যে ঠাকুরকে আমি এত ভক্তি ভরে পেয়ারা, ডালিম, ওর গাছ থেকে কষ্ট করে পেরে এনে দিছি, ঠাকুর খায় না। বামদেবের দিদি জয়কালী বললো যে ভক্তি ভরে দিলে মা সব খায়। ছেলেও বলতে তাহলে আমার ভক্তির অভাব আছে। তখন আমাদের গ্রামের একজন ভাগ চাষি ছিলেন, উনি বলছেন
যে কালিমা পাঁঠা খেলে সন্তুষ্ট হয়। আমাদের বাচ্চা বয়সের সঙ্গে সঙ্গে তার বাবার কাছে নিবেদন জানালো যে বাবা একটা পাঁঠা কিনে দাও। তা বলে বাবা আমাদের আর্থিক অবস্থাটা সেরকম নয়, হঠাৎ করে তো পাঁঠা কেনা যাবে না। তা তুমি বাচ্চা ছেলে খেলার মতো পুজো করছো, তুমি এক কাজ করো গা, কচু গাছ তুলে নিয়ে এসে পাঁঠা করে বলিদান করো গা। বাচ্চারা যেমনি কচু গাছ তুলে এনে বলিদান করে, আমাদের গ্রাম বাংলায় নিয়ম আছে, বাচ্চারা ছেলেরা খেলা করলে পাঁঠা বলিদান করা তো নিয়ম নয়, ওই কচু গাছ। বামদেব যথারীত বন থেকে মাঠ থেকে কচুর গাছ তুলে এনে তারা মার নাম করে জয় মা তারা বলে বলিদান করলেন। একটা পাঁঠা কাটলে যেইভাবে খুন রক্ত বেরোয়, ঠিক বদবদ করে সেই রক্ত বেরিয়ে গেল। বামদেব বাবা সর্বানন্দ চট্টোপাধ্যায় এবং গ্রামের আশেপাশে যারা পাড়া প্রতিবেশী সব অবাক হয়ে তাকিয়ে দেখে যে কি এই বালক মামা কি কোনো ঐশ্বরিক শক্তি এর মধ্যে আছে? বামদেবের মা বললো না, আমার ছেলের কোনো ঐশ্বরিক শক্তি নাই, আমার ছেলে এমনি সাধারণ। বামদেব মা ডেকে যাতে সবাই সরে পালিয়ে যায়। 13 বছর বয়সে বামদেব বাবা ভট্টাচ বাড়িতে নারায়ণ শালগ্রাম শিলা জল খাবো বলে বামদেব বাবাকে বলেছিল শালগ্রাম শিলা যে মামা এই বৈশাখ মাসে দুপুরে খুব জলে চেষ্টা করবে জল খাবো। সেই শিলাকে ধুতির আঁচলে বেঁধে দ্বারকা নদী জলে ডুবি দিয়ে আসে। পরের দিন নারায়ণ বাড়িতে শালগ্রাম শিলা না দেখায়, এটা বেশ গ্রামে বেশ প্রস্তুত হয়ে যায়। তখন বামদেব বাবা বলে তোমাদের ঠাকুর জল খেতে গিয়েছিল, তাই আমি নদীর জলে ডুবি দিয়েছি। সমস্ত লোকজন নিয়ে সেই নদীর জল থেকে সেই শালগ্রাম শিলা তুলে আনা। এইবার বাচ্চা ছেলে রাগের মাথায় হয়তো 2-1 থাপড় বামদেবকে দিয়েছে, বামদেব আমরা ওইটা রেগে গিয়েছে। রাত্রেবেলায় ভরের গাদে অন্ধকারে বামদেব খড়ের গাদে ওদের আগুন লাগিয়ে দেয় যে আমাকে বিনা দোষে মারলে, তোমাদের ঠাকুর জল খেতে চাইলে আমি জল খাবো। এই অলৌকিকভাবে বামদেবকে খড়ের গাদ যদি আগুন লেগে যায়, তখন পুলিশ এসে বামদেবকে ধরে নিয়ে পালিয়ে যায়। কিন্তু পুলিশে বামদেবের মধ্যে এমন কিছু অলৌকিক শক্তি পেয়েছিল, নিয়ে গিয়ে আবার বাড়িতে এনে ফেরত দিয়ে যায়। এতে যখন সন্তুষ্ট হলো, তখন বামদেব বাবাকে যখন এবার করতে করতে বামদেব বাবার বাবা মারা গেলেন। মারা যাওয়ার পর বামদেব বাবাকে গ্রামে যে জমিদার ছিলেন বা নায়েব ছিলেন, তারা তারাপীঠ মহাশ্মশানে বামদেবকে ফুল তোলার একটা চাকরি কাজে নিয়োগ করা হয়। এই বাবা মরে গেছে, সংসারে অভাব অনটন আছে, তাই ফুল তুলে মায়ের মন্দিরে তুমি দিয়ে এসো, মাসহারা 4 টাকা করে মাসে মাইনে, 2 বেলা মন্দিরে খাওয়া দাওয়া। বামদেব ভোরবেলায় মাঠে মাঠে হেঁটে গিয়ে শ্মশানে ফুল তুলে, গান গেয়ে গিয়ে ফুল তুলে মন্দিরে ফুল দিয়ে আসতো। কিন্তু বামদেব যখন ফুল নিয়ে যেত, তখন ঠাকুরমশাইদের পুজো শেষ হয়ে যেত। মানে আলাভোলা ছিল তো, মানে নিজের খেয়াল মতো চলতো। ও তো কাউরি, বামদেব তো স্বয়ং দেবাদিদেব মহাদেব, উনি আবার কার অধীনে চাকরি করবেন, উনি নিজের এইখানে। ওই জন্য ওরা অসন্তুষ্ট হয়ে যায়, বামদেবকে ভোগ রান্নার দায়িত্ব দেয়। এর প্রথম দিনই ভোগ রান্নতে গিয়ে ভোগ পুড়িয়ে ফেলে। পোড়া ভোগ তো মাকে নিবেদন করা যায় না, বকাবকি মারধর খাবার ভয়ে বামদেব সেই ভোগ নিজেই মাকে নিবেদন করতে যায়। বারবার মাকে অনুরোধ করে, মা এসে খেলে, তুই না খেলে ওরা আমাকে মারবে। বামদেবের মধ্যে একটা ধারণা ছিল মায়ের জন্য বিভিন্ন রকম ভালো মন্দ রান্না করায়, মা বোধহয় ভোগ ঢুকেছে বলে ভোগ ঘরে দেয়, মা বোধহয় বসে বসে খায়। এবার যেহেতু বামদেব সেই পোড়া ভোগ নিয়ে গেছে, এই জন্য মা নামছে না, তখন বামদেব খুব লেগে যায়। এত করে তোকে বারবার ডাকছি, তবু তো নামছিস না, একটু পুড়ে গিয়েছে বলে তো খেতে পারবি না। তখন ও নিজে খেয়ে দেখে ভোগটা কেমন, তা দেখে অপরূপ স্বাদ। মাকে বলে যে মা, পুড়ে গেলেও কোনো গন্ধ নয়, খুব সুন্দর হয়েছে, তুই একবারে নেমে খেয়ে দেখ। কিন্তু মাকে তো ভোগ নিবেদন করে, মাকে আর সশরীর নেমে এসে খায়। এই পাগল ছেলের মাথায় ঢুকে যতক্ষণ না নামবে ততক্ষণ ছাড়বে না। এই করতে করতে বামদেব আস্তে আস্তে উগ্র হয়ে ওঠে। তখন মা দেখলো এই তো এর উগ্র রূপে আর সামলানো যাবে না। তখন মা বামদেবের ভয়ে তারা মা সশরীরে নেমে আসে। তখন বামদেব নিজেও খায়, মুখ থেকে এঁঠু বের করে মাকে খাইয়ে দেয়। মা বেটাতে খেতে খেতে ভোগ প্রায় শেষের দিকে, ঠাকুরমশাই জিতে ভোগ ভরে রেখেছে, রীতিমতো হাত পা ধুয়েছে, মাকে ভোগ নিবেদন করে ঢুকতে যাবে, দেখছে ভোগের থালাই আর নাই, বামদেব বসে বসে আরাম করে খাচ্ছে। তখন মা আবার অদৃশ্য হয়ে গেছে। আরে বাবা, মাকে ভোগ দেওয়ার আগে তুই খেয়ে নিলি? যে না, তোমার কাছে ভোগ দিতে হবে না, আমি নিজে হাতে মাকে খাইছি, মা বলেছে পেট ভরে গেছে, আর কোনো চিন্তা নেই। বলছি এত বছর ধরে আমরা ভোগ দিচ্ছি, কোনোদিন মা ভোগ খাইলো না, আর তুই নিজে খেয়ে মায়ের নাম।
হইচই লোকজন জড়ো হলো, বামদেবকে যথারীত মানে বেশ ভালো মারধর করা হলো। বামদেব মাকে যখন পিছন দিকে তাকিয়ে দেখে তখন দেখছে মা মূর্তি হয়ে গেছে, মা তার নাই। তাতে বামদেবের কথা কেউ বিশ্বাস করলো। তখন বামদেব মা তারাকে বললো, মা ভোগ তোকে তো আমি পেট ভরে খাইয়েছি, আমিও খেয়েছি, তোকেও খাইয়েছি, তা মারটোর বেলায় তো আমাকে খালি পান্ডা দিয়ে, মানে বামদেবের ইচ্ছে ছিল এই বিশ্বের সংসারে যা হয় ইচ্ছে আমি তারার ইচ্ছায় হয়, পান্ডারা যে মারছে সেটা ওরই ইচ্ছে মারটো খাওয়ানো। এই রেগে গিয়ে বামদেব মা তারাকে বলে দিল, তোর মুখ দর্শন করো না, তোর মন্দিরে কখনো আসবো না, আর তোর মন্দিরে বজ্রঘাত হোক। বামদেব ছিল জন্ম থেকে বাঘ সিদ্ধ। মা তারা দেখলে এত লোকের সামনে যখন বামা বলে দিল বজ্রঘাত হোক, যদি বজ্র না পড়ে তাহলে তো বামাকে কেউ মানবে না। সেই বামার মান রক্ষা করতে গিয়ে রাম করে মেঘ ডাকলো, মা তার নিজের চূড়ায় বজ্র ধারণ করে, মন্দির ফেটে দু চালা হয়ে উঠল। বামা রাতের অন্ধকারে মহাশ্মশানের কুঠিরে বসে খুব কান্নাকাটি করছে। ঠিক সেই সময় একটা ছোট্ট বাচ্চা মেয়ে, যে প্রত্যেক দিন ওর সঙ্গে বামার সঙ্গে খেলা করে, সে বলছে, বামা চল আজ খেলবি না? বলছে, না আমাকে প্রচণ্ড মেরেছে, আমি আজকে উঠতে পারছি না, তুই একা একাই খেল। তা বলছে, ওই রকম মার তো আমিও খেয়েছি, দেখ আমার পিঠটা। তখন সেই মেয়েটা জামাটা তুলে দেখা যায় গোটা পিঠ এবার লাল দগদগে আছে, লাল টুকটুকে মেয়ে। বলছে, তুই এইটুক পড়া বাচ্চা, তোকে কে মেরেছে? বলছে, তোকে যারা মেরেছে সেই আমাকে মেরেছে, তারাই মেরেছে। যা কি নিষ্ঠুর রে। তোর বলছে, বেশ তাহলে তোকে আজ খেলা করতে হবে, তুই আমার কোলে একটু শো, আমি তোর পা হাত পা টিপে দিই। তো ওইটুক পড়া বাচ্চা ছেড়ে তোকেও মেরেছে, তোকেও তো ব্যথা করছে, তুই আর আমাকে কি কোলে নিবি? বলছে, একবার আমার কোলে একবার মাথা দিয়ে দেখ কেন। বেশ, তুই যখন এত করে বলছিস তখন তোর কোলে মাথা। রামদেব ওর কোলে মাথা দিয়েছে, ওমনা মাথায় হাত বুলি দেওয়া, পা টিপে দেওয়া করেছে, সমস্ত শরীর শীতল হয়ে যায়, অমনি বামদেব ঘুমিয়ে যায়। তখন ওই বাচ্চা মেয়েটাই ছিল আদ্যাশক্তি মহামায়া তারা। বলছে, তো মনের আনন্দে ঘুমো, আমি দেখি তোর জন্য কি ব্যবস্থা করতে পারি। সেই রাতে নাটোরের রানীকে মা তারা স্বপ্ন দেয় যে আমার মন্দিরে আমার ভোগ খেয়েছে বলে বামাকে প্রচণ্ড মেরেছে, তা বামা না খেলে যে আমি খাবো না, তো এক কাজ কর, আমার ছেলে খিদে সহ্য করতে পারে না, তো আজকে এখনই বেরিয়ে পড় তারাপীঠ মহাশ্মশানে, তো আগে বামার ভোগের ব্যবস্থা কর, নাচেত আমি আবার চীন থেকে এসেছি, চীনেই চলে যাব। তো নাটোরের রানীমা বলেছে, মা তুমি অপরাধ ক্ষমা করো, মা তুমি কোথাও যেও না, আমি এই মুহূর্তে বেরিয়ে পড়ছি। নাটোরের রানীমা সেই মুহূর্তে সেই রাতে দলবল নিয়ে বেরিয়ে এসে ভোর হতে হতে তারাপীঠ মহাশ্মশানে পৌঁছে যায়। এসে বলে যে বামা কে আছে, তখন সমস্ত লোকজন নায়েব টাইপ সব বামাকে ধরে আনে। এরা ভেবে নিল বামা ভোগ খেয়ে নিয়েছিল বলে রানীমা থেকে শাস্তি দিতে এসছে, হয়তো রানীমার কানে কেউ খবর দিয়েছে। রানীমা নির্দেশ দিল, আজ থেকে এই মন্দিরে যে ভোগ হবে সর্বপ্রথম বামা খাবে, বামা খাওয়ার পর যে অবশিষ্ট ভোগ বেঁচে থাকবে সেইটা তারা মা খাবে। আর যদি বামা পেট ভরে খাওয়ার পর যদি ভোগ বেঁচে না থাকে, বামা খেলেই তারার ভোগ হয়ে গেল, তারা মাকে আবার নতুন করে ভোগ দেওয়া দরকার নেই। আর আজ থেকে তারাপীঠের প্রধান পণ্ডিত হলো বামা। সেই থেকে তারাপীঠের প্রধান পণ্ডিত হয়ে গেল বামা। বামদেব বাবা তারাপীঠ মহাশ্মশানে ঘুরে বেড়াতো, মন্দিরে থাকতো। প্রত্যেক বছর দীপাবলি রাতে এই মন্দিরে যে কালী পূজাটা, ওই কালী পূজাটা করতে উনি আসতেন। আবার রাতের বেলায় ছিল। শেষ বয়সে বামদেব বাবা যখন আসতে পারলো না, তখন তারাপীঠে যারা মা তারা সেবাইত ছিল পান্ডারা, তারা বামদেব আর ওই বামা মিশনের যে পশুপতি চট্টোপাধ্যায় যে ছিলেন, বামা মিশন যে তৈরি করেছিলেন, তারাপীঠের সেবাইত পান্ডারা এবং ওই বামা মিশনের যিনি ছিলেন পশুপতিনাথ চট্টোপাধ্যায়, এরা সবাই মিলে বামদেব বাবাকে একটা কুঠুরি বানিয়ে দেয় তারাপীঠ মহাশ্মশান। বামদেব বাবা সেই কুঠুরিতেই থাকতেন। এটাই কি সেই কুঠুরি? না, সেটা শ্মশান, এটা তো না গ্রাম। বামদেব বাবার মা যখন দেহ রাখলো, তখন আমাদের এই দ্বারকা নদী ফুলে ফেপে একবার বন্যায় প্লাবিত। বামদেব বাবার ভাই যে ছিলেন রাম, গ্রামের ভাগ শেষে সর্বেশ্বর এবং গ্রামের বেশ কিছু লোককে নিয়ে মার শবযাত্রা নিয়ে গেল, কিন্তু তারাপীঠ নদী আর পেরোতে পারলো না, এত নদীতে স্রোত এবং এত বন্যার জল। তখন বামদেব বাবা কী করলো, যে ভাইকে বললো, তবু তো ধরুন বামদেব বাবা যতই মহাপুরুষ হোক, তবু জন্মসূত্রে রাম তোর ভাই, একটা আত্মার নারীর টান তো আছে। বামদেব এই পার থেকে ভাই ডাকছে, দাদা দাদা, বামদেবকে ডাকছে দাদা দাদা করে, মা দেহটা কী করে সৎ কাজ করবো। তখন দাদা ওই পার থেকে বলছে, ভাই এই গভীর জলে তোরা পা দিস না, ডুবে যাবি, তোরা ওই পারে দাঁড়িয়ে থাক, আমি যাচ্ছি।
যাই তারা বলে বামদেব বাবা জলে ঝাঁপিয়ে পড়লো নদীর জলে। নদীর জল সাঁতরে এই পারে এসে মাকে পিঠে বেঁধে নিয়ে চলে গেল ওই পারে। তখন আদ্যা সত্যি মহামায়া বলে যে, মা আমার মায়ের শেষ কাজটা কি হবে না? আমার মা কি অগ্নিদাহ হবে না? তখন বলছে, মা তুই যদি আমার মা সত্যিকারে আমি মা হোস, বড় মা হোস, তাহলে এই মুহূর্তে চিতার জল তো নামিয়ে দে। মায়ের অলৌকিক লীলা গোটা এলাকা বানে থই করে বাসছে, কিন্তু চিতা থেকে জল আমনামনি নেমে গেল। বামদেব তার মাকে রেখে সৎ কাজ করে সৎ কাজ সম্পূর্ণ করল। আমাদের এখানে 10 দিনে খৌড় কর্ম হয়, 11 দিনে শ্রাদ্ধ শান্তি হয়। শ্রাদ্ধ শান্তির দিনে বামদেব বাবা তারাপীঠ মহাশ্মশানে থেকে চলে আসছে। বামদেব বাবা নদা দাই, নগেন কাকা, নাটোরের রানীমা অন্নদাদি আর বামদেবের সঙ্গে আসে কালু হুলু। মায়ের শ্রাদ্ধের দিনে বামদেব বাবা বন জঙ্গল ভেদ করে তারাপীঠ শ্মশান থেকে আগলা আসে। এসে দেখে বিশাল জনসমুদ্র, বিশাল জনসমুদ্র। বামদেব বাবার ভাইকে জিজ্ঞেস করছে, রাম এত লোককে নেমন্তন্ন করেছিস? বলছে, দাদা তুমি কি পাগলামো করেছো? আমি করিনি, সবই তো এসে তোমার নাম করছে। এই বামা নেমন্তন্ন করেছে। বলছে, না ভাই আমি তো কাউকে নেমন্তন্ন করি, আমি কালু ভুলু শ্বেতফুলি ব্রহ্মচারী এগুলো মানে ভৈরবদের নাম, বটুকদের নাম। আর এই তো আমার মা অন্নপূর্ণা, আমার দিদি অন্নপূর্ণা দেবী আর নগেন কাকা আর এই নদা, আমরা তো এই কটাই। আমি তার গ্রামের যে মানে মেন মাথা যারা ছিল তারা বামদেবের পরিবারকে খুব একটা ভালো চোখে দেখতো না। যেহেতু বামদেবের বাবা বা বামদেবরা সত্য কথা বলতো এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলতো, এই জন্য এরা গ্রামের বেশ কিছু লোক ওদেরকে সহ্য করতে পারতো না। সমস্ত লোককে তারাই ষড়যন্ত্র করেছিল যে লোক নেমন্তন্ন করে দেবো, খেতে আসবে, খেতে এলে খাবার পাবে না, নানা রকম কটু কথা বলে তিরস্কার করবে, ওদের মনে খুব আনন্দ হবে। এই জন্য আশেপাশে সমস্ত গ্রামে গিয়ে বলেছে, বামা ঠাকুর বলেছে তোমাদের গ্রামকে গ্রাম নেমন্তন্ন কেউ যেন উনুন জেল না। এরা সবাই বলেছে বামা ঠাকুর একটা ভালো মহাপুরুষ, সে যখন নেমন্তন্ন করেছে কেউ আর উনুন জানে। গ্রাম আশেপাশের সমস্ত গ্রামের লোক এসে ভিড় করেছে। তখন বামদেব বাবা বুঝতে পেরে যায় উনি তো স্বয়ং চলমান শিব, এ মোড়লের ষড়যন্ত্র। বলছে, ভাই তুই মায়ের শ্রাদ্ধটা ঠিকঠাক করে দেখ, খাবারের দিকটা আমি দেখি। তখন নগেন কাকা বলছে, ঠাকুর তুমি কি কথা বলছো? এই জনসমুদ্রে তুমি কি খাবার দিবে? তোমার ভাই তো বলছে 200টা লোকের বেশি রান্না নাই, তাহলে এই তোর এই 200 গ্রামের লোক। তখন বলছে নগেন কাকা, যার মা অন্নপূর্ণা তার ঘরে কি অন্নের অভাব হবে? তখন অন্নদাদি বলছে, শোন মামা পাগলামো করিস না, রাজকোষ থেকে যা চাল ডাল আছে সব নিয়ে আসা করেছি আমি। তার না বলছে, অন্নদা দিদি তুমি এখন রান্না শুরু করো, চাল ডাল এনে আবার রান্না শুরু করো, কতক্ষণ কি লোকগুলো অপেক্ষা করবে? তখন আমার মা শ্রাদ্ধটা সম্পূর্ণ হবে না, কেউ অভুক্ত পালাবে। আর আমি চাই না আমার মায়ের শ্রাদ্ধে কেউ অভুক্ত যায়। তাহলে বামা তো কি করবি? তুমি দেখো না আমার বড় মা কি করে। তখন দেখছে মাটির কলসিতে করে বাঁকে করে বিভিন্ন দিক থেকে সব দেব ঋষিগণ খাবার নিয়ে আসছে। কোথায় যাবা তোমরা? বামার শ্রাদ্ধ। তারা অপরূপ সুন্দর দেখতে। বামার মায়ের শ্রাদ্ধ, বামা বলেছিল কিছু খাবার নিয়ে আসতে। ভাড়ার ঘরে সমস্ত খাবার রেখে দিল। তখন বামদেব নগেন কাকা বলছে, নগেন কাকা এই খাবারগুলো সব ঢেকে দাও। যারা খাবার নিয়ে আসছে তাদেরকে কেউ কোনদিন এ তল্লাটে কেউ দেখেনি, তারা সব দেব ঋষিগণ। এই খাবারগুলো ঢেকে দাও, দিয়ে তুমি দিতে লাগো। কেন? বলছি ও খাবার তুমি শেষ করতে পারবে না। খাবার সমস্ত লোকেরা খাবার গোটা ভিটায় খেতে বসেছে, সমস্ত মানুষ। বামদেবের ভিটে হচ্ছে মোট 26 কাঠা। এই 26 কাঠার সমস্ত ভিটায় মানুষ খেতে বসেছে। সেই সময় প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি। কালনেমি বলে এক ভৈরবী ছিলেন। সেই ভৈরবী কী করলো? নায়েবের ষড়যন্ত্রে, তারাপীঠের যে নায়েব ছিলেন সেই নায়েবের ষড়যন্ত্রে বামদেবকে ছোট করে বামদেবের মায়ের শ্রাদ্ধে বিঘ্ন ঘটায়। আমাদের গ্রামের যারা মাথা ছিল তাদের নির্দেশনে এই শ্রাদ্ধটাকে বিঘ্ন ঘটার জন্য প্রবল পরিমাণে মেঘ ঝড় বৃষ্টিকে আহ্বান জানায়। কালনেমির অশুভ শক্তিতে গোটা এলাকা মেঘ সৃষ্টি করে। তখন বামদেব খুব উগ্র হয়ে ওঠে। তখন বামদেবের যে রুদ্র রূপ, সেই রূপ বামদেব আবির্ভূত হয়। বলছে, কালনেমি তুই একটা মেয়ে হয়ে কি করে আর একটা মায়ের শ্রাদ্ধে তুই বিঘ্ন ঘটাস? মায়ের কোনো জাত হয় না। আমার মা তোর মা আবার আলাদা কোথায়? মা তো মাই হয়। তা তুই কালনেমি তুই একটা মেয়ে হয়ে তুই আমার মায়ের শ্রাদ্ধে বিঘ্ন ঘটাস? এই কালো মেঘ ঝড় তুফান এনে করলি, তবে দেখি
তোর অশুভ শক্তির কত জোর আর আমার বড় মার শক্তির কত জোর, জয় তারা বলে গোটা ভিটাটাই গন্ডি দিয়ে দিল। বামদেব বাবা গোটা ভিটাটাই গন্ডি দিয়ে দিল। প্রবল পরিমাণে ঝড় বৃষ্টি, গাছপালা ভেঙে পড়ছে, কিন্তু এই ভিটার গন্ডি ভেদ করে এক বিন্দু জল বামদেবের ভিটায় পড়লো না। লাস্টে বামদেব বাবা মোড়ল কাকাকে বলছে, মোড়ল কাকা তুমি তো আমার বাবার বন্ধু ছিলে, তুমি পেট ভরে খেয়ে নাও। তখন গ্রামের লোক বলল, না বামা সত্যি তুই সিদ্ধ। তখন গ্রামের লোক বামদেব বাবাকে শ্রদ্ধা করতে লাগলো। সেই সময় হিমালয় থেকে এক সাধক আছে, তার নাম ছিল ব্রজবাসী কৈলাসপতি বাবা। তাকে বলা হতো জ্যান্ত শিব। সেরকম লম্বা চওড়া, সেই রকম শরীর স্বাস্থ্য। তিনি তারাপীঠ মহাশ্মশানে এসে বামার সঙ্গে সাক্ষাৎ হয়। তা উনি কপাল দেখে বুঝেছিলেন যে এ একদিন বড় সাধক হবে। তিনি বেদাজ্ঞ বাবাকে বলেন যে বামাকে দীক্ষা দেওয়ার জন্য, এবং বামাকে দীক্ষা দেওয়ার পর আস্তে আস্তে মন্ত্র শিখায়। বামদেব বাবার কাজ ছিল মানুষের মরা মৃতদেহের হাড়ে গেঁজা তৈরি করে কৈলাসপতি বাবার হাতে দিত। কৈলাসপতি বাবা সেই গেঁজা প্রথমে ইষ্টদেবী তারাকে নিবেদন করত। তারাকে নিবেদন করার পর নিজে খেত, তারপরে মোক্ষদানন্দকে দিত, তারপরে নগেন কাকে দিত। বামদেবকে জিজ্ঞেস করতো, বামা তুই একটু খাবি? বামা ওই একটু একটু খেতে খেতে ওর অভ্যাস হয়ে যায়। একদিন বামা বললো যে আমি এত কষ্ট করে গেঁজা বানাচ্ছি এতক্ষণ ধরে, প্রতিদিন আমাকে ওরা একটু করে দিচ্ছে, আজকে ওরা আমাকে, আজকে আমি খাবো দিয়ে ওদিকে প্রসাদ দেবো। বামা রীতিমতো গেঁজাটা তৈরি করে নিজে খেয়ে এঁঠুটা কৈলাসপতি বাবাকে বলছে, এ না এবার তোমার মাকে দাও। তখন কৈলাসপতি বাবা বামার ওপর প্রচণ্ড পরিমাণে রুষ্ট হয়ে যায়। হতভাগা, তোর এত বড় আসপর্দা, লোকে তোকে সাদে খেপা পাগল বলে, তোর এঁঠুটা কি তারা মাকে দেবো, আমাদের উগ্র তারা? তবে যে কেন গো, তোমাদের মা কি ছেলের এঁঠু খেলে জাত চলে যাবে? বামদেব কিন্তু অ্যাকচুয়ালি বলে দিল যে কি গো, তোমাদের মা ছেলের এঁঠু খেলে তোমাদের মায়ের জাত চলে যাবে। এরা কিন্তু বামদেবের কথাটা কিন্তু কেউ ধরতে পারলো না। যে না দিয়ে বামদেবকে ওইখান থেকে তাড়িয়ে দিল। পরের দিন কাশ্মীরের রাজা যে হরি সিংয়ের নাম শুনেছিলেন, কাশ্মীরের রাজা যে হরি সিং, হরি সিংয়ের বাবা মায়ের কোনো সন্তান ছিল না। সেই হরি সিংয়ের বাবা মা হরহরি যজ্ঞ করতে তারাপীঠ থেকে 6 কিলোমিটার দূরে ডাবকেশ্বর শিব মন্দিরে ওই যজ্ঞ করতে এসেছিলেন। ওই যজ্ঞ করে হরি সিংয়ের জন্ম হয়, হরহরি যজ্ঞ করে হরি সিংয়ের জন্ম হয়। সেই যজ্ঞ উপলক্ষে কৈলাসপতি বাবা তারাপীঠ আগমন। সেই যজ্ঞে যখন যায় তখন তারাপীঠ থেকে অনেক সাধু সামন্ত লোক যেছে, তাদের পেছন পেছন বামদেব যেছে। তা গ্রাম ঢোকার আগে ভাগাড়ে মানে যেখানে মৃতদেহ ফেলে দেয়, সেখানে একটা অপরূপ সুন্দরী বাড়ির বউ শুয়ে আছে। তা কৈলাসপতি বাবা রাখাল বালকদেরকে জিজ্ঞেস করছে, আরে বাবা এই অল্প বয়সী বউটা এখানে শুয়ে আছে কেন? তা বলছে, এই সাধু বাবা তুমি জানো না, এটা বীরেন চাষার বউ 3 দিন আগে মারা গিয়েছে, ওদের পোড়াবার পয়সা নাই তাই ফেলে দিয়েছে। তখন বামদেব বাবা বলছে, এর দেহে প্রাণ আছে, এর দেহে প্রাণ আছে। তখন ব্রজবাসী কৈলাসপতি বাবা বলছে, লোকে তোকে সাদে খেপা পাগল বলে, তো বালকরা কি বললো শুনলি না, যে 3 দিন আগে মারা গেছে, ওর দেহের প্রাণ কোথায় চলে গিয়েছে? তো বলছে, না বাবা এর দেহে প্রাণ আছে। তুমি যে ওই কুমণ্ডলের জল ছিটিং যে মরা তুলসী গাছ বাঁচিয়ে দিলে, তাহলে তোমার ওই কুমণ্ডলের জলটা একটু ছিটিয়ে দাও, তাহলে মেয়েটা বেঁচে যাবে। হাট, মরা মানুষের প্রাণকে আমি বাঁচাতে পারি? এটা স্বয়ং দেবাদিদি মহাদেব ছাড়া কেউ বাঁচাতে পারে না। চো আমাদের দিকে ভোগে দেরিয়েছে। না বাবা, একটু পরে অল্প বয়স মেয়ে, কি সুন্দর একটা বাড়ির বউ, কপালে কি সুন্দর শীতে সিঁদুর পড়ে আছে, টুকটুকে পাড়া, কি অপরাধ আছে যে এখন থেকে মরে যাবে? আমি বলছি তো দেহে প্রাণ আছে, মুখটা কি সুন্দর জল জল করছে। তোর এই খেপাময় পাগলা মতো তোকে পারা যায় না, এলে কুমণ্ডলটা তুইলে দিয়ে তুই জল ছিঁড়লে। বামদেব কুমণ্ডলের জল দেয়, অত একটাই মন্ত্র, জয় মা তারা। অমনি মেয়েটা বেঁচে ওঠে। সবাই জয় জয়াকার করতে লাগলো কৈলাসপতি বাবা, কারণ সবাই তো তখন কৈলাসপতি বাবাকে জানতো, এই তো জানতো শিব। কৈলাসপতি বাবার মন্ত্রপুত কুমণ্ডলের জলে বীরেন চাষার বোর প্রাণ ফিরে উঠেছে। বিশাল কৈলাসপতি বাবার জয় জয়াকার। বামদেব কিন্তু নীরব, মানে ফলন্ত বৃক্ষ মাথা নত করেই থাকে, ও তো চিৎকার চেঁচামেচি করলো না। মেয়েটা যথারীত বেঁচে গিয়ে কৈলাসপতি বাবার চরণ ধরে প্রণাম করে বলে, বাবা আমি আজ থেকে তোমার চরণে দাসী হয়ে থাকবো, আমি আর বাড়ি ফিরবো না। তাহলে চল, ওইখানে একটা যজ্ঞ আছে, যজ্ঞের পর প্রসাদ বিতরণ হবে, সব খাওয়া দাওয়া হবে, চল। যথারীত ডাবকেশ্বর মন্দিরে বিশাল মহাযজ্ঞের আয়োজন হয়েছে, যজ্ঞ শেষ হয়েছে, সমস্ত লোককে খাবারের আয়োজন করেছে। এই সময়ে ঘটে গেল এক অলৌকিক দৃশ্য। সেই বীরেন চাষার বউ যে মরা বেঁচে উঠল, সে পরিবেশন করতে করতে ব্রাহ্মণরা যেদিকে বসেছিল সেই দিকে পরিবেশন করতে চলে গেল। তখনকার দিনে একটা বড় ছিল, ব্রাহ্মণরা শূদ্রের হাতে জল পান করতে না, তাহলে অন্ন কি করে খাবে? তখন ব্রাহ্মণরা বীরেন চাষার বউকে নানাভাবে তিরস্কার বকাবকি করতে লাগলো।
যে তুমি চাষার মেয়ে হয়ে আমাদেরকে পরিবেশন করতে হচ্ছে, আমরা কুলীন ব্রাহ্মণ চাষার মেয়ের হাতে খাবো? তখন বীরেন চাষার বউ হাঁ হাঁ করে কাঁদতে লাগলো। তখন বামদেব বাবা বললো, হে ব্রাহ্মণগণ, মেয়েদের কোনো জাত হয় না, মেয়েরা হয় মা অন্নপূর্ণা। বলছে, হ্যাঁ, তুই শ্মশানে 6 বৎসর মেঘে থাকিস, তোর কথা শুনে এই বীরেন চাষার বউকে আমরা মা অন্নপূর্ণা মানতে যাব? আমরা কুলীন ব্রাহ্মণ সমাজের মাথা, আমরা ওই চাষার মেয়ের হাতে খাবো না। তখন বামদেব বললো, তবে দেখ রে আমার মাকে। তখন মেয়েটা দুহাতে করে পরিবেশন করছে, আর দুহাতে নিজের কাপড়টাকে গোছ করে বাঁধছে, দুহাতে কাপড়টাকে গোছ করে বাঁধছে আর দুহাতে পরিবেশন করছে। যেহেতু বামদেব বললো মা অন্নপূর্ণা, মা অন্নপূর্ণার 4টে হাত। তখন সমস্ত লোক অবাক হয়ে দেখছে, বীরেন চাষার বই কি দুহাতে পরিবেশন করছে, দুহাতে কাপড় বাঁধছে। তখন ব্রজবাসী কৈলাসপতি বাবা বলছে বেদাজ্ঞ বাবাকে, বেদাজ্ঞ বাবা এই বামাকে? তো বলছে, বামা সর্বানন্দ চট্টোপাধ্যায় ছেলে, 8 গ্রাম লোকে খেপা পাগল বলে। বলছে, না না, কখনোই হতে পারে না, এই নিতান্তই একটা ছোট্ট বালক, তার এত তেজ। দেখো বীরেন চাষার বউকেও মা অন্নপূর্ণা বানিয়ে দিল, 4 হাত করে দিল। বলছে, কুমণ্ডলে আমার কোনো মন্ত্রপুত জল ছিল না, ওটা বামা ছিটিয়েছে বলে বেঁচেছে, নিশ্চয়ই কিনে ঐশ্বরিক শক্তি। কে এই বামা? কৈলাসপতির মনকে একেবারে বিচলিত করে তোলে। ওখানে সমস্ত কাজ ছেড়ে তারাপীঠ মহাশ্মশানে পঞ্চমকার তপস্যা শুরু করলো। বারবার ইষ্টদেবী তারামাকে আহ্বান করলো, মা কে এই বামা, কে এই বামা? তখন কৈলাসপতি বাবার চোখ অন্ধকার নেমে আসছে, মুখ দিয়ে ফ্যান পড়ছে। তখন মা দেখাচ্ছে যে সমুদ্র মন্থনে শিব যখন বিষপান করেছিল, তখন আদ্যাশক্তি মহামায়া তারা যে দেবাদিদেব মহাদেবকে নিজের উলঙ্গ হয়ে স্তনপান করেছিল, সেই শিবই হচ্ছে আমাদের বামা। তখন ব্রজবাসী কৈলাসপতি বাবা বামাকে বুকে জড়িয়ে ধরে বলল, যে বাবা, শিব দর্শন করবো বলে সংসার করিনি, রাজপ্রাসাদ ত্যাগ করে বনে বাজারে ঘুরে বেড়েছি, আজ আমি শিবকেই দীক্ষা দিলাম। মানে বামদেবকে তো দীক্ষা দিয়েছিল। বলছে, বাবা তুই জীবিত কুণ্ডে চান করে আয়। বামাকে জীবিত কুণ্ডে জলে চান করে এসে শ্বেত শিমুল গাছে বসিয়ে বামাকে অভিষিক্ত করে দিল। বললো, এই তারাপীঠে মহাশ্মশানে আজ থেকে তারাপীঠ ভৈরব বামা তুই। আমার কি সৌভাগ্য, আমি আমার ইষ্টদেব ভোলানাথ যে দেবাদিদেব মহাদেব, তাকেই আমি দীক্ষা দিয়েছি। আজ থেকে এই মহাশ্মশানে বামাই হলো তারাপীঠের ভৈরব। যদি এক জায়গায় দুটো ভৈরব থাকতে পারে না, এই তারাপীঠ সিদ্ধাসন, এই শিমুলতলার শ্বেত শিমুল গাছে পঞ্চমুটি আসনে উত্তরাধিকার আজ থেকে বামা। বলে ব্রজবাসী কৈলাসপতি বাবা হিমালয় চলে যায়। বলছি, বামা খাপার বাড়িতে কি এখনো অলৌকিক ঘটনার কথা শোনা যায় এই বাড়িতে? এখন অলৌকিক ঘটনা কি, পুরো ভিটেটাই হচ্ছে বামদেবের 26 কাঠা ভিটে। এই ভিটের প্রত্যেকটা মাটির ধূলিকণা পবিত্র। এই ভিটের মাটিতেই বামদেব বাবার জন্ম হয়েছে, অর্থাৎ মাটির গুণে ভিটাতে বাবার জন্ম হয়েছে। কিন্তু সেই পবিত্র ভিটা বর্তমানে এখন কলুষিত, কারণ বামদেব বিয়ে করেনি। বামদেবের ভাই ছিলেন রাম, রামের মেয়ে অন্নপূর্ণা দেবীকে ছোট বামদেবের ভাই যে রামের ছোট মেয়ে অন্নপূর্ণা দেবী, উনি হচ্ছেন অন্নপূর্ণা দেবী। এই অন্নপূর্ণা দেবীকে এখানে ঘর জামাই এনে রাখা হয়েছিল। এই মন্দিরটার জায়গাটা দান করেছিলেন বামদেবের ভাইজি অন্নপূর্ণা দেবী। মন্দিরটা তৈরি করে দিয়েছিলেন হুগলি ডিস্ট্রিক্টে হরিপাল বলে একটা জায়গা আছে, সেখানে বামদেবের মানসপুত্র ছিলেন ভৈরব দাস জ্ঞান বাবা। এই অন্নপূর্ণা দেবী এই 10 গুণ্ঠা জায়গা দিয়েছিলেন, আর জ্ঞান বাবা মন্দির করে দিয়েছিলেন। এদিকে দেখেন, ইনি হচ্ছেন জ্ঞান বাবা। এই জ্ঞান বাবা এই 10 গুণ্ঠা জায়গায় উনি মন্দির তৈরি করেছেন। তখন বামদেবের মূর্তি পূজা হতো না, বামদেবকে বামলিঙ্গ রূপে প্রকাশিত শিব, এটা বাম মহেশ্বর, এই শিবের পূজা হতো, আর ওই সিংহাসনের ছবিটা হতো। অন্নপূর্ণা দেবীর 6টা ছেলে প্রাইমারি স্কুলে মাস্টারি করতো, তারা রিটায়ার্ড করে বাড়ি ফিরে আসে। এখন বর্তমানে অন্নপূর্ণা দেবীর 6 ছেলেই মারা যায়। অন্নপূর্ণা দেবীর নাতিরা, অর্থাৎ বামদেবের ভাইয়ের মেয়ে অন্নপূর্ণা দেবীর নাতিরা এই ভিটেই বসবাস করছে। এই পবিত্র 26 কাঠা ভিটেই এখন অনেকগুলোই ঠাকুর হয়ে গেছে। প্রত্যেকে দাবি করছে যে ও বলছে আমার বাড়িটা আসল, ও বলছে আমার বাড়িটা আসল, ও বলছে আমার বাড়িটা আসল। এবং এই আসল নকল করতে গিয়ে রাস্তার ধারে প্রত্যেকের দুয়ারে 4-5টা করে দালাল পোষার আছে। কেউ 4টে দালাল পুষেছে, কেউ 8টা দালাল পুষেছে, কেউ 9টা দালাল পুষেছে। আমিও পুষিনি তা নয়, আমারও একটা আছে। যার যেমন ইনকাম সে তেমন রেখেছে, আমারও একজন একটা। আমি আসল জন্মভিটে এটাই, জন্ম ভিটে হচ্ছে এইটুকাই, ঠিক আছে। 26 কাঠা ভিটে জন্মদিন পালন করা হয় এখানে। এবার ঘটনা হচ্ছে, এখন আমাদের এখানে ধর্মটাকে অতটা গুরুত্ব দেওয়া হয় না। তো এখন হচ্ছে যেমন করে লোককে বুঝিয়ে বাজিয়ে রোজগারের ব্যাপারটা একটু বেশি চলে এসছে। বামা খাপার কোনো ব্যবহৃত জিনিস কোনো সংরক্ষিত আছে? দেখুন, আমরা পরস্পর শুনে আসছি খড়মগুলো নাকি বাবার চরণে ঠিকিয়ে রাখা। ধরুন সেই সময়টা আমরা ছিলাম না, সত্য মিথ্যা বলতে পারছি না। ওই পূর্বপুরুষরা বলে আসছে, আমরাও বলে আসছি, আমার বাবা আমার দাদু এরাও বলে এসছে, আমিও বলে এসছি, বলি কিন্তু অ্যাকচুয়ালি সত্য মিথ্যাটা বলতে পারবো। আর এই বাড়িতে কোনো মানে
এই বামাখ্যাপার বাড়িতে হ্যাঁ, কোনো সাধনাস্থল কিছু আছে, যেটা গুপ্ত সাধনাস্থল, যেটা বামাখ্যাপা করতেন বা তার না। পূর্বপুরুষ বা তার না সেরকম পরবর্তী বামদেবের generation করছে? না, কিছু না। কিছু নেই? বামদেবের এই যে গুপ্ত সাধন কিছু নাই। আমি রোজ শ্মশানে যাই হোম করতে, তাতে আমার কিছু পাড়ার দৌ বাড়ে, কিছু ইনকামও হয়। মানুষের হয়তো বামদেব মা তার আশীর্বাদ যদি তার উপরে কৃপা করে, তার কিছু সন্তুষ্ট হয়। এখানে কি কালী পুজোর সময় কি পুজো হয়? কালী পুজোর সময়, আজও দীপাবলি রাতে, সেদিনকে আমাদের ঝগড়াঝাটি থাকে না। এই পরিবার সবাই মিলে এক জায়গায় এই যৌথ হয়ে এখানে পুজো আর হয়। নির্দিষ্ট কোনো বামাখ্যাপার নির্দিষ্ট কোনো দিনে বামাখ্যাপার পুজো এরকম কোনো হ্যাঁ, কিছু? বামদেবের তিরোধান দিবস। বামদেব মারা গেছে 2রা শ্রাবণ, তিথি অনুসারে পড়ে। এবার জন্য 20শে শ্রাবণ পড়েছে, তিথি অনুসারে 2রা শ্রাবণ বামদেবের একটা বড় অনুষ্ঠান হয়। আর বামদেবের জন্মদিন আমাদের বাৎসরিক অনুষ্ঠানটা হয় শিবরাত্রিতে। শিবরাত্রিতে গোটা গ্রামের লোক খুব আনন্দ বোধ করে। আমাদের যাত্রা হয়, এখানে বাউল গান হয়, নরনারায়ণ সেবা হয়, ঠিক আছে? কোনো নেমন্তন্ন থাকে না, যেই আসে সবাই খেতে পায়। এর জন্য আমাদের একটা ট্রাস্ট আছে, সেই গোটা গ্রামের লোক সহযোগিতা করে। তারাপীঠে যত লজ পার্টি আছে, লজ মালিকরা আছে, তারপরে কিছু লোক আছে বামদেবের যারা ভক্ত শিষ্য আছে। যেমন কলকাতার স্মৃতির মনে একটা সোনার দোকানের মালিক আছে, ওর নাম পিন্টু ঘোষ। ওই যাত্রার খরচা সবাই মিলে একটা খরচ খরচা দিয়ে ভালো 4 দিন বেশ ভালো অনুষ্ঠান হয়। আর একটা ঘটনা হচ্ছে, সবচেয়ে বড় সত্য কথা কি, বামদেবের এরকম মানে বামদেবের এখন প্রণামী পাত্র ছিল না, এখন আমাদের প্রণামী পাত্র আছে। অর্থাৎ আমরা বামদেব হতে পারবো বলে মনে হয় না। সত্যতম রজ, লোভ ক্রোধ কাম, 3টাকে যদি জয় করতে না পারি, ক্রীড়া পিঙ্গলা, এবং যদি আমরা যদি ঠিকমতো জাগাতে না পারি, তাহলে ঈশ্বর পাবো কোথা থেকে? আমাদের মধ্যে তো লোভ আছে। আমরা চাই যে কোনো ভক্ত আসুক, মোটা দক্ষিণা দেবে তাকে মোটা সম্মান দেবো, যে কম দক্ষিণা দেবে তাকে কম সম্মান দেবো। এইরকম যদি আমাদের বোধ থাকে, তাহলে আমরা কোনোদিনই ঈশ্বর লাভ করতে পারবো না। বামদেবকে জানতে গেলে আমাদেরকে প্রথমে জানতে হবে তারাতন্ত্র। আমরা প্রত্যেকটা দেব মন্দিরে গিয়ে আমরা নাম গোত্রগুলো বলি। এই গোত্রগুলো হচ্ছে আমাদের পূর্বপুরুষের নাম, অর্থাৎ ঋষিদের নাম। এই ঋষিদের কারোর জন্ম মায়ের গর্ভ থেকে হয়নি। এই ঋষিদের জন্ম হয়েছে প্রজাপতি ব্রহ্মার নাভি থেকে। ঋষিরা প্রজাপতি ব্রহ্মাকে একদিন প্রশ্ন করে, পিতামহ সবাই মা মা করে, আমাদের মাকে। তখন প্রজাপতি ব্রহ্মা ঋষিদেরকে বলে, তোমাদের মায়ের নাম আদ্যাশক্তি মহামায়া তারা। তখন বলে, কে এই তারা দেবী? আমাদের হিন্দু সনাতন ধর্মে তারা বলে কোনো দেবী নাই, তাহলে তারা দেবী কে? তখন প্রজাপতি ব্রহ্মা তার সন্তানদেরকে বলে, শোনো তাহলে তারা কে। সমুদ্র মন্থনের সময় মন্থন করতে গিয়ে ভূলোক, ভবলোক, স্বলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক, এই হচ্ছে আমাদের 7টা লোক। নিচে আছে 7টা তল, অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল। এই 14 লোক, এই 14 লোকে আমাদের গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমষ্টি হচ্ছে 14 লোক। এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমষ্টি হচ্ছে 14 লোক। তাই যখন সমুদ্র মন্থন করে অমৃত তোলার চেষ্টা করে দেবলোক এবং অসুর লোক, সেই অমৃত তোলার আগে বিষ উঠে যায়। সেই বিষ দেবাদিদেব মহাদেব পান করে গোটা বিশ্বকে বাঁচায়, সেই জন্য শিবের আর এক নাম হয় বিশ্বনাথ। কিন্তু সেই কালকর তীব্র বিষ পান করে শিব যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে, তখন শ্রী বিষ্ণু নারায়ণ খুব সংকটে পড়ে। যে ভগবান বলতে শিবকে বোঝা নয়, এটাকে বলা হয় বান। বান মানে হচ্ছে পুরুষের লিঙ্গ। আর নিচে জল ঢালার পর জলটা এইভাবে যেটা বেরিয়ে আসে, ওটাকে বলা হয় ভগবানের যোনি। তাহলে ভগযুক্ত বান ভগবান। অনাবর্ত হর পার্বতীর মিলন হয়ে পৃথিবীতে জীব সৃষ্টি হতে, সৃষ্টিকর্তাই যদি শেষ হয়ে যায়, তাহলে পৃথিবীর সৃষ্টি বন্ধ হয়ে যাবে। তখন নারায়ণ খুব সংকটে পড়ে এবং মহামায়াকে স্মরণ করে। তখন মহামায়া দৈববাণী করে, যদি কোনো দেবী মাতৃরূপে উলঙ্গ হয়ে শিবকে নিজে স্তনপান করাতে পারে, তাহলে সেই মায়ের দুধের এতই জোর শিব বেঁচে উঠবে। সমস্ত দেবীকে বলা হয়, তোমরা কেউ শিবের মা হও, কিন্তু কেউ শিবকে স্তনপান করাতে রাজি হয়নি। তখন সমস্ত দেবীর দৈব শক্তি দিয়ে তৈরি হলো এক তেজস্বী নারী, সেই সমস্ত বিশ্বের বিপদকে তারণ করলো। তার নাম হলো বিপত্তারিণী মা তারা। মা তারা শিবকে তখন বালক রূপ ধারণ করিয়ে দিল এবং মাতৃরূপে উলঙ্গ হয়ে স্তনপান করা দিল। শিব যখন আস্তে আস্তে মহামৃত্যুঞ্জয় হয়ে উঠল, তখন মা তারা দেখলো এত বড় ছেলে, তার সামনে কি করে উলঙ্গ থাকবো। মা তার লজ্জা নিবারণ করার জন্য তার দেহটাকে পাথরের শিলা করে নিল। তখন প্রজাপতি ব্রহ্মা বলল, এই মাকে দর্শন পেতে গেলে কঠোর তপস্যা করতে হবে, তাতে মৃত্যুও হয়ে যেতে পারে। সমস্ত ঋষিরা পেছিয়ে যায়। যিনি রাম লক্ষ্মণের গুরুদেব ছিলেন মহামণি বশিষ্ঠদেব, উনি বললো, আমাকে দেন, উপায় বলে দেন। জন্ম যখন নিয়েছে তখন মাকে একবার দর্শন না করে মৃত্যুবরণ আমি করবো না। তখন প্রজাপতি ব্রহ্মা বশিষ্ঠ তেজ দেখে বলল, এই বেলপাতাটা নিয়ে, এটাই তার আমার বীজ লেখা আছে, এই বীজ তুমি চীন দেশের ভগবান জনার্দন বুদ্ধের কাছে যাও, সেখানে তোমাকে সেই পথ দেখিয়ে দেবে মা তারাকে কী করে পেতে হয়। জনার্দন বুদ্ধ তারাতন্ত্রে সিদ্ধ করে দিল বশিষ্ঠ মুনিকে। সিদ্ধ করার পর সেই ব্রহ্মশিলাটা হাতে তুলে দিয়ে বলল,
দ্বারকা নদীর দক্ষিণ তীরে, আর্যবর্তের জম্মুদ্বীপে দ্বারকা নদীর দক্ষিণ তীরে শ্বেত শিমুল গাছের তলায় গিয়ে মাকে নিয়ে গিয়ে এই ব্রহ্মশিলা নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করো, তুমি মাতৃরূপে মাকে দর্শন পাবা। মহামণি বশিষ্ঠ সেই ব্রহ্মশিলা মাথায় করে নিয়ে এসে শ্মশানে শিমুল গাছের তলায় রেখে কঠোর তপস্যা করে মাতৃরূপ দর্শন করলো। মা যখন চলে যায় তখন বশিষ্ঠকে জিজ্ঞেস করে, বশিষ্ঠ জিজ্ঞেস করে, মা তুমি যদি চলে যাও আমি কী নিয়ে পূজা করবো? তা বলছে, যে মাটিতে পা রেখে আমি তোকে দর্শন দিলাম বাবা, সেই মাটিটা হয়ে উঠবে পাথরের পদচিহ্ন, তুই এইখানেই পুজো করবি। তারাপীঠ মহাশ্মশানে যাবেন, সিঁড়ি দিয়ে নেমে এসে দেখবেন সমস্ত লোক লাইন নিয়ে আলতা সিঁদুর গোলাপ জল ঢালছে, ওইটাই হচ্ছে তারামার পদচিহ্ন, ওইটাই হচ্ছে তারামার মূর্তি। মহামণি বশিষ্ঠ যখন এবার দেহ রাখবে তখন বশিষ্ঠ মাকে বলে, মা এই গভীর জঙ্গলে দিনের বেলায় লোক প্রবেশ করতে ভয় পায়, এই রাতের অন্ধকারে কে তোর পুজো করবে, কেই বা তোকে দেখবে, এবার তো আমি চলে যাব। তখন মা তারা বললো, আমার দুধের ঋণ চুকাতে স্বয়ং নীলকণ্ঠ ভৈরব মর্তধামে অবতীর্ণ হবে, ফাল্গুন মাসে শিব চতুর্দশী বামা পড়ে, বামা খ্যাপা নামে জগৎ প্রসিদ্ধ হবে। এই বামদেব আমাদের সমুদ্র মন্থনে সেই নীলকণ্ঠ ভৈরব। এই জন্য এই শিবের কোনো জনি রাখা হয়নি, কারণ এই শিবের সঙ্গে তারামার সম্পর্ক স্বামী স্ত্রী নয়, মা এবং সন্তান। মা সন্তানের কাছে জনি পাততে পারে না, এই জন্য আমাদের এই শিবের কোনো জনি নাই। এই শিবই হচ্ছে বামদেব মহেশ্বর, বামলিঙ্গ রূপে প্রকাশিত শিব। এই বামদেবকে এটা ধরুন সর্বপ্রথম জানতে হবে। তবে এই ভিটার প্রত্যেকটা মাটি পবিত্র, এই ধুলা যদি মাথায় মেখেলেন আপনার সমস্ত বিপদ কেটে যাবে।